আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম স্প্রাইট। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। সিঙ্গারার রেসিপিটা শেয়ার করছি। আজকের ভিডিওতে বেশ কিছু টিপস এবং ট্রিক্স সহ শেয়ার করছি ভিডিওটি। আর পুরো ভিডিওটি ফলো করলে অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে বাসায় সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন। সিঙ্গারা বানানোর জন্য প্রথমেই আমি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি এবং ময়দার মধ্যে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি। আপনারা চাইলে ডালডাও ব্যবহার করতে পারেন। সাথে লবণ দিচ্ছি স্বাদ মতন, মানে আমার যতটুক পরিমাণ ততটুক দিয়েছি। তারপর সবগুলোকে একসাথে কচলে নিয়েছি কিছুক্ষণ। এরপর আমি কিছুটা পানি দিচ্ছি, আর পানিটা আমি অল্প অল্প করে মেশাচ্ছি। একসাথে পুরো পানিটা ঢেলে দিলে ডোটা পাতলা হয়ে যাবে। কিছুক্ষণ পর পর পানি দেওয়ার কারণে মেজারমেন্টটা ঠিক থাকবে। আর অবশ্যই পানি দেওয়ার ক্ষেত্রে সাবধান থাকবেন, পানিটা যেন রুম টেম্পারেচারের হয়। এতে করে কিন্তু ময়দাটা ভাজার পর ক্রিস্পি হবে আর অনেকক্ষণ সময় ধরে ক্রিস্পি থাকবে। আর আপনারা যদি বাসায় সিঙ্গারা বানাতে পারেন, স্বাস্থ্যসম্মত উপায়ে বানিয়ে খেতে পারবেন। আর বাহির থেকে কিনে আনলে কিন্তু কোনোভাবেই ফুললি হেলদি হবে না, যার জন্য বাসায় বানানোর চেষ্টা করবেন। আমি কিন্তু বাসায় মাঝে মাঝেই এই সিঙ্গারাটা বানিয়ে খাই। আর আমার মনে হয় বাসার সিঙ্গারায় একটু মশলাটা বেশি দেওয়া হয়, মানে সিঙ্গারার যে ভেতরের পুরটা থাকে সেটাতে। আমি আরও কিছুটা পানি দিচ্ছি আর একটু সফট করে নেওয়ার জন্য। আর আমি কিন্তু ডোটা প্রথমে একটু সফট টাইপের বানিয়ে কিছুক্ষণ সময় রেস্টে রাখবো। ময়দার এই ডোটা আপনারা যত বেশি সময় ধরে রেস্টে রাখবেন তত ক্রিস্পি হবে। আর দেখতে পাচ্ছেন কতটা সফট রেখেছি। এই পর্যায়ে আমি পোটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি কড়াই গরম করে তার মধ্যে তেল গরম করে নিয়েছি। 1 কাপ সমান পেঁয়াজ কুচি দিচ্ছি। এর সাথে আমি 2টা তেজপাতা দিয়েছি এবং চিকেন দিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা দিয়ে আরও একটু ভেজে নিচ্ছি। আমি বাকি মশলাগুলো পরে ব্যবহার করব। আগে আলু দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কেজি আলু ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্য সবজিও আলুর সাথে অ্যাড করতে পারেন, তবে আমি শুধু আলুই দিয়েছি। এরপর আবারও কিছুক্ষণ সবগুলো উপকরণ একসাথে ভেজে নিয়ে বাকি শুকনা মশলাগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি 2 চা চামচ, জিরা গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন, তবে মরিচের গুঁড়া ব্যবহার না করাটাই ভালো। সিঙ্গারাতে কাঁচা মরিচ ব্যবহার করলে বেশি ভালো লাগে। আর আমি যেহেতু একটু স্পাইসি পছন্দ করি তাই ঝালটা দিয়েছি বাড়িয়ে। আপনারা স্কিপ করতে পারেন আর যে কোনো সবজি আপনারা ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। ধনিয়া দিচ্ছি হাফ চা চামচের থেকেও কম। কিছুক্ষণ ভেজে নিয়েছি আর পানির পরিমাণটা আমি খুব কম ব্যবহার করেছি। চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে কষিয়ে কুক করে নিচ্ছি। পুরো আলুটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। আর আধা ঘন্টা পর আমি দেখাচ্ছি ময়দার থিকনেসটা। এই পর্যায়ে আমার ছোট ভাই আমাকে হেল্প করছে আর এখানে একটা রুটি বেলা দেখিয়ে দিচ্ছে কিভাবে একটা পুর সহ সিঙ্গারা বানাতে হয়। ফুল ট্রিকটা দেখাচ্ছে, আপনারা একটু ভালোভাবে ফলো করবেন। আর আমার এই কাজটা খুব আলসেমি লাগে, যার জন্য আমার ছোট ভাইরা আমাকে এই কাজটাতে হেল্প করে। আমরা যখনই এই ধরনের নাস্তাগুলো বানিয়ে থাকি তখন কিন্তু 3 ভাই বোন মিলে এই কাজটা করি এবং আমাদের খুবই ভালো লাগে এই কাজটা সবাই মিলে করতে। ঘরোয়া পিকনিকের একটা আমেজ আসে। উপরের মোড়কটাকে যে কোনোভাবেই বানিয়ে নিতে পারেন। আর আমরা দোকানের সিঙ্গারার মতো শেপ দিয়ে বানাচ্ছি। এখানে আমি আরও একটা টিপস আপনাদেরকে দিয়ে রাখছি। আপনারা কিন্তু চাইলে এই সিঙ্গারার ডোটাকে আটা দিয়ে বানাতে পারেন। আর যদি কেউ তেল অ্যাভয়েড করতে চান তাহলে ওভেনে বেক করে নিতে পারেন। এতে কিন্তু তেলের ব্যবহারটা কম হবে এবং যাদের তেল খাওয়ার রেস্ট্রিকশন থাকে তাদের জন্য আর কোনো বাধা থাকবে না সিঙ্গারা খেতে। তবে আমরা অনেক সময় এই জিনিসটাকে ফলো করি না। ময়দা থেকে কিন্তু আটা দিয়ে আরও বেশি ভালোভাবে সিঙ্গারা বানিয়ে নেওয়া যায়। আর আমাদের বাসায় আমি কিন্তু বেশিরভাগ সময় আটা দিয়েই বানিয়ে থাকি। আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এখন ময়দা দিয়ে বানিয়েছি। আপনারা যেন খুব সহজেই বানাতে পারেন আমি 2 বার রিপিট করে দেখাচ্ছি। আর সিঙ্গারার মোড়ক দেওয়াটা কিন্তু খুবই সোজা, জাস্ট ভালোভাবে একটু দেখে নিলেই পারবেন। এই সিঙ্গারার মোড়কগুলো বানাতে পারলে কিন্তু হোটেলের মতো দেখতে হয়। আর যেহেতু আমি বাসায় বানিয়েছি, আমি আলুর সাথে চিকেন ব্যবহার করেছি। আমি অন্যান্য সময় হলে যেই সবজিটা আমার হাতের কাছে থাকে আমি সেই সবজিগুলোকেও ব্যবহার করি। এতে করে আমার মনে হয় স্বাদটা দ্বিগুণ হয়ে যায়।
আপনারা চাইলে সিঙ্গারাগুলোকে এভাবে বানিয়ে ফ্রোজেন করে ৩ মাস খেতে পারবেন। প্রথমে কিছুক্ষণ নরমাল ফ্রিজে রেখে তারপর এয়ারটাইট বক্সে ডিপে রাখতে পারেন। যখন ইচ্ছা খুলে খেতে পারবেন। এখানে আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবং একটা একটা করে সবগুলো সিঙ্গারা দিয়ে দিচ্ছি। প্রথমে খেয়াল রাখবেন তেলটা যাতে ভালোভাবে গরম হয়, তা না হলে কিন্তু সিঙ্গারাটা ভাজা ভালো হবে না। খরমাটা যেহেতু ময়দার বানানো, ভালোভাবে ভাজা না হলে কিন্তু কাঁচা কাঁচা লাগবে, খেতে ভালো লাগবে না। আমি তেলটাকে প্রথমেই ভালোভাবে গরম করে নিয়েছি এবং চুলাটাকে মিডিয়াম হিটে করে দিয়েছি। আর চেষ্টা করবেন একেবারে হাই ফ্লেম না দিতে, এতে করে কিন্তু উপরের ময়দার পুরটা পুড়ে যাবে। মিডিয়াম হিটের ব্যালেন্স করতে না পারলে আপনারা চুলাটাকে একেবারে লো করে দিবেন, এতে করে ভাজাটা সুন্দর হবে। আর উপরের থেকে শুধু ভাজা হলেই হয় না, ভিতর থেকেও ভাজাটা ক্রিস্পি হতে হয়, এতে করে অনেকক্ষণ সময় রেখে খাওয়া যায়। এই সিঙ্গারাগুলো যদি আপনারা বানিয়ে ফ্রোজেন করে রাখেন তাহলে কিন্তু যে কোনো সময় বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন, মেহমান আপ্যায়নে চায়ের সাথে এই সিঙ্গারা ভেজে পরিবেশন করতে পারবেন। আর সিঙ্গারা, সমোসা সবারই কম বেশি পছন্দ হয়ে থাকে। আমি চেষ্টা করি মাঝে মাঝে এই ধরনের খাবারগুলো বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে এতে করে চটজলদি আপনারা বিকালে নাস্তাটা খেয়ে নিতে পারেন। আর ভাজার সময় খুব আলতো আলতো করে নেড়ে চেড়ে নিতে হবে, মানে উল্টে দিতে হবে, যাতে করে চারপাশটা খুব ভালোভাবে হয়ে আসে। আমি এখানে একেবারে কনস্ট্যান্টলি দাঁড়িয়ে থেকে ভেজেছিলাম। আর আপনারাও চেষ্টা করবেন সাবধানতার সাথে কাজগুলো করতে, এতে কিন্তু আপনারা 100% দোকানের মতো করেই বানিয়ে নিতে পারবেন সিঙ্গারা। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার সেম নামে একটি ফেসবুক পেজ রয়েছে, আপনারা চাইলে সেই পেজটিতে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আপনাদের মূল্যবান কমেন্টস এবং লাইক ফলো আমাকে অনেক সাপোর্ট করে। আমি চেষ্টা করব আপনাদের সাথে প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসার। ধন্যবাদ সবাইকে।